গুড মর্নিং অ্যান্ড শুভ সকাল। তো আজকে আমি একটু লেটে উঠলাম, মানে সকালে উঠেছি, উঠে বাচ্চা স্কুলে গেছে অ্যান্ড হাজব্যান্ড অফিসে গেছে অ্যান্ড সব কিছু ছড়ানো ছিটানো রয়েছে। তো এগুলো এখন ঠিক করব। আমাদের বেডরুমে বেশ রোদ আসে, দেখতে পাচ্ছেন, সব রোদে দিয়েছি। অ্যান্ড এদিকেও কাপড় জামা পরে আছে, সব ছড়ানো ছিটানো থাকে। অ্যান্ড কিচেনটা একটু দেখে নিই গিয়ে। আর এখানে তো দেখতেই পাচ্ছেন জামা কাপড় ছিটানো রয়েছে, তিনজনের তিনটে বালতি। আজকে আর কাচতে মেশিনে ডালবো না জামা কাপড়, বিকজ আজকে থার্সডে, আমি মেশিন চালাই না। আর হলে একদম অন্ধকার, এই লাইট অন করে নিলাম, সব ছড়ানো ছিটানো রয়েছে। চলে এলাম কিচেনে দেখি একটুখানি জলটা গরম করে নিই জলটা খাওয়ার জন্য। তো আমার কিচেনে একদম ছড়ানো ছিটানো বাসন বাটি এখানে পড়ে আছে, ধোয়া বাসন এগুলো। এখানে আমি ভেন্ডি ধুয়ে রেখেছিলাম কাল, আর আজকে খুব কম পরিমাণে বাসন আছে, কিছুক্ষণ পরে ধুয়ে নেব। ব্যালকনিটাও দেখিয়ে দিই, কিচেন ব্যালকনি। দেখতে পাচ্ছেন একদম সাফ সুতরা, কোনো নোংরা নেই। আমাদের ব্যালকনি খুব সুন্দর। এই গাছগুলোর জন্য এখন রোদ আসে না, নেই তো আমার কিচেনে রোদ আসে। তো জল তো আমি নিয়ে নিয়েছি গ্লাসে, অ্যান্ড চলে যাই আমার হাজব্যান্ডের অফিস রুমে। তো এখানে বসে একটু জলটা খেয়ে নেব। খেয়ে দেখুন আমাদের পুরো ঘরে বেশ রোদ আসে এই ব্যালকনি দিয়ে, মতলব এই জানলা দিয়ে। তো সকালবেলায় 7টা-6টার সময় মতলব সূর্য আসার সাথে সাথেই রোদগুলো ঢুকে যায় ঘরে। অন্ধকার করে রেখে দিই, কী করব। তো জল আমি খেয়ে নিয়েছি, এখন দেখি দুধ দিয়ে গেছে, দেখি দুধটাকে নিয়েছি। ও, কালকে এই গাছটাকে নতুন নিয়ে এসেছি আমি, শিউলি ফুল গাছ। এটাকে গার্ডেনে রাখবো। আর এই যে দুধের প্যাকেট এখানে রেখে গেছে। আজকে তো অনেক কাজ আছে, ঘি বানাতে হবে, মালাই জমে গেছে একদম। তো দুধটাকে রেখে দেবো এখন, এখনই বয়েল করব না, কিছুক্ষণ পরে করব। হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছেন আমার ছেলে, আমার একটা ছোট্ট 6 বছরের ছানা আছে, এই যে বানিয়েছে এসব, কিছু না কিছু বানাতে থাকে। আর ইভেন এও বলে যায় এটা ভাঙবে না, কিন্তু একজন আসে ঝাড়ু পোছা করার জন্য, একটা মাসি আসে, তো তখন তো ভাঙতেই হয়, করার কিছু নেই। তো এখনকারের জন্য এইটুকুই, আবার পরে ছেলে আসবে যখন, তখন একটুখানি ভিডিও বানাবো। বাই। তো সব কাজ আমার এখন হয়ে গেছে কমপ্লিট, সাফ সুতরা একদম, ঝাড়ু পোছা, কিচেন ক্লিন। এখন আমার ছেলেকে আনতে যাচ্ছি, 1টা বাজে, এখন যাচ্ছি আমি আমার ছেলেকে আনতে। যাচ্ছি, তো এখনও তো আসেনি, আমি চলে এলাম নিচে, দেখা যায় এখন কখন আসে, এখন লাগবে 5-7 মিনিট। তো আমার ছেলে এসে গেছে, এই যে আমার ছেলে। खेलोगे अभी? नहीं, अभी सीधा घर जाना है, खाना भी बनाना है ना। तो এসে গেছে, এখন নিয়ে যাব উপরে, ফির গিয়ে কিছু বানাতে হবে খাবার দাবার। খেলবে বলছে এখন এখানে। কোথায়? তো দেখতে পাচ্ছেন বদমাইশির, এই দেখো, চলো 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 চলো, এসে গেছি।
ट्यूशन में जाना है तुमको साइकिल लेके। आ जाओ, कम कम इधर। गेट के बाहर वो साइकिल खड़ा कर। তো এসে গেছি। তারপরে এই যে ডিম সিদ্ধ করে রেখেছি, তো একটু ডিমের ঝোল বানাবো। হ্যাঁ, আর এটা তো সবাই চেনে নি, কুমড়ো। কুমড়োটাকে সিদ্ধ করে রাখবো রাতেরবেলা পোলাওটা বানানোর জন্য। তো শুরু করা যাক কাজ। তো আজকে আমি কিছু নতুন ট্রাই করছি, জানি না হবে কি না। পুরোনো ভাত বেঁচে গেছিলো দুদিন, মানে পরশু দিনকার ভাত, সেটাকে দিয়ে আমি এই মাটির সাথে মিশিয়ে দিলাম। মতলব চেষ্টা করে দেখছি এতে কতটা পুষ্টি মেলে। তো আমি এখানে পালক পুঁই শাকের বীজগুলো ভিজিয়ে রেখেছিলাম চাল ধোয়া জলে। এখন সেগুলো আমি এখানে চেষ্টা করি, আমি মাঝে মাঝে দিই। তো আমি মেথি পালক তো ঘরেই উগাই, তো হয়েও যায় বেশ, মানে আমার ছেলের খাওয়ার জন্য তো হয়ে যায়। পরাটা যে কোনো কিছু বানাও তো বাচ্চাদের একটু শাক পাতা দিলে ভালোই হয়, তাই আর কি। তো এখানে কিছু কচুও নিয়ে এসেছি, তো এইগুলোও পুঁতে দেবো, দেখি কতদিনে আসে। ট্রাই করি, আমার খুব ভালো লাগে সব করতে। তো দেখতে পাচ্ছেন এখানে আমি কচু পুঁতে দিচ্ছি, মাটিগুলো একটু আলগা করে দিয়েছি, দিয়ে কচুগুলো পুঁতে দিই। তারপরে দেখা যাক কতদিনে আসে আর কি। প্রায় আমি করি, আসে, চেষ্টা করা যাক, চেষ্টার শেষ নেই, তাই না? তো সব আমি লাগিয়ে দিয়েছি, এবার দেখা যাক পালক কতদিনে আসে। তো এখন আমি ডিম রান্না করব, কড়াই রেখেছি গ্যাসে, তেল দিয়ে দিলাম। তো তেল গরম হয়ে গেছে, তেলে একটু অল্প নুন দিয়ে দেবো, ডিমগুলোকে কেটে কেটে ভেজে নেব। তারপরে এরকম আলু কেটে রেখেছি, আলুগুলো দিয়ে দেবো। একটু নুন দিয়ে দেবো। এরকম করে আলু আর ডিমগুলো ভেজে নেব। তো ডিমের ঝোল হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। সুন্দর গন্ধ।